এই যে ওষুধটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আজকের টপিক ভিডিও। ঠিক আছে, এটা দিয়ে একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি, সঙ্গে থাকো, সাথে থাকো। গরমে পায়রাকে সুস্থ রাখতে গেলে কি করতে হবে, এই হচ্ছে ভিডিওটার টপিক। ঠিক আছে, আর হজমের যে সমস্যা হয় গরমে, এই সমাধানের জন্য এই ভিডিওটা। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছো। গরমটা খুব পড়েছে, প্রচুর গরম। গরমের যা অবস্থা, বিভৎস গরম, গরমে টেকা যাচ্ছে না। মোটামুটি ঘরটা পরিষ্কার করেছি, পায়রাগুলোকে তো খাবার দেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে সব ছাড়া হবে, এই যে নিচের এগুলোকে সব ছাড়বো। ঠিক আছে, আজকের যে টপিকটা, এই যে ওষুধটা দেখতে পাচ্ছ, আজকে হচ্ছে যে টপিকটা হজমের সমস্যার সমাধান। এই গরমে পায়রাকে সুস্থ রাখতে গেলে আমাদের কি করা উচিত। এই যে গরম খুব পড়েছে, এখন মেন সমস্যাটা কী হয় আমাদের, এই পায়রাগুলোর সমস্যা দাঁড়ায়, পায়রাগুলো ঠিকমতো খাবার খায় না। ঠিক আছে, ঠিকমতো খাওয়া দাওয়া কমিয়ে দেয়, খাওয়া দাওয়া কমিয়ে দিলে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে পায়রাগুলো। একদম যত খাওয়া দাওয়া কমিয়ে দেবে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, তারপরে হজমটা ঠিকমতো হবে না। এই হচ্ছে কিন্তু মেন প্রবলেম, এই গরমে আমাদের পায়রাগুলোর এই সমস্যাগুলো খুব দেখা যায়। ঠিকমতো খাচ্ছে না। পায়রাগুলোকে সব ছেড়ে দিলাম, না না ছাড়লে হবে না। এখন খুব সকালবেলা তো খাবার সময় ছেড়ে দিলাম, পায়রাগুলোকে ছেড়ে দিই, তারপরে পায়রাগুলোকে মোটামুটি ছাড়া হয়ে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই গরমে বেসিক্যালি মেন সমস্যা যেটা দাঁড়ায় আমাদের ক্ষেত্রে, যে পায়রা ঠিকমতো খাচ্ছে না, হজমের সমস্যা। পায়রা কম খাচ্ছে, পায়রা খাওয়া কমিয়ে দিয়েছে, চুপচাপ বসে আছে, বা পায়রার পটিটা ঠিকমতো হচ্ছে না, মানে যেরকম শক্ত হওয়া উচিত সেরকম হচ্ছে না। ঠিক আছে, এই সমস্যাগুলো আসে। আর এখন থেকে যদি সেইভাবে হজমের সমস্যার সমাধানটা না করা হয়, সামনে বর্ষার সিজন চলে আসছে, বর্ষায় আসলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। পায়রাগুলো এখন আসলে দুর্বল হয়ে থাকলে বর্ষাকালে ড্যাম ওয়েদারে আরও তাড়াতাড়ি পায়রাগুলো নষ্ট হয়ে যাবে, এবং যেটা স্বাভাবিক, যেটা হয়ে থাকে আমাদের। ঠিক আছে, এই যে হজমের সমস্যার সমাধানের জন্য একটা ভালো ওষুধ হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ, এটা আপনারা ব্যবহার করতে পারেন, আমি করে থাকি। এই ঝন্ডু পাঞ্চারির আয়ুর্বেদিক ডাইজেস্টিভ টনিক। ঠিক আছে, এই ওষুধটা 1 লিটার জলে 2 ছিপি দিতে হবে। আমি মোটামুটি সব পায়রাগুলোকে দিয়ে দিয়েছি, এইটাকে দেওয়া হয়নি এখনো, এখানে দেবো। 1 লিটার জলে 2 ছিপি দিতে হবে, এটা 2 ঢাকনা। 1 লিটার জলে 2 ঢাকনা। এবার হচ্ছে, এক হাতে ভিডিও করলে না খুব সমস্যা দাঁড়ায়, মানে পরিমাণটা করা খুব সমস্যা, কঠিন হয়ে দাঁড়ায়। এক হাতে ভিডিও খুবই সমস্যা। পড়ে যাওয়ার চান্স থাকে। এই 1 ঢাকনা, এই এক হাতে ভিডিও করলে না, এই একটা খুব সমস্যা হয় আর কি, যেহেতু হাতে করি। 2 ঢাকনা মোটামুটি 2 ছিপি দিতে হবে 1 লিটার জলে, 2 ছিপি টানা 3 দিন। যা গরম পড়েছে, ওয়েদার একদম টেম্পারেচার প্রায় 40 ছুঁইছে অবস্থা। ঠিক আছে, জলটাকে নাড়িয়ে দিই। মোটামুটি 1 লিটার জলে 2 ঢাকনা যথেষ্ট। 1 লিটার জলে 2 ঢাকনা টানা 3 দিন দিতে হবে, কেন গরম খুব পড়েছে। এখন হজমের কিন্তু সমস্যাটা বেশ হচ্ছে, পায়রাগুলো কম খাচ্ছে। এইটা ইউজ করলে কী হবে, খাওয়াটা আবার ঠিক হবে আগের মতো। আর পায়রার শরীরটা যে ভেঙে যায় না খেতে খেতে, সেটা কিন্তু ঠিক হয়ে যায়, মানে কম খেলে যায় শরীরটা দুর্বল হয়ে যায় পায়রাগুলো ভেতর থেকে, চুপচাপ বসে থাকে। সেই সমস্যাটা কিন্তু পুরো সমাধান হয়ে যাবে। ওষুধটা খুব ভালো ওষুধ, বা ব্যবহার করে দেখতে পারেন এই যে ওষুধটা। ঠিক আছে, 1 লিটার জলে 2 ছিপি দেবেন, 1 লিটার জলে 2 ঢাকনা টানা সপ্তাহে পরপর 3 দিন দিতে পারেন, কোনো সমস্যা হবে না। কারণ এখন তো যেহেতু এটা হজমের ওষুধ, হজমটা করে শরীরটা ঠিক করতে হবে না। হজম যদি ঠিক থাকে তাহলে পায়রার শরীরও ঠিক থাকে, বাচ্চাগুলিও ভালো থাকবে। আমি মোটামুটি সবগুলোতেই দিয়ে দিয়েছি আজকে। মানে গরমে পায়রাকে সুস্থ রাখতে হবে, সুস্থ না রাখলে কিন্তু হবে না পায়রা। আর সুস্থ রাখতে গেলে হজমটা মেন জরুরি পায়রা। পায়রা খাবে ঠিকমতো, খাবে না শরীর খারাপ করবে, এটা কিন্তু চলতে পারে। ঠিক আছে, এই ওষুধটা দেখিয়েছি, খুব ভালো ওষুধ, ব্যবহার করে দেখলাম। দামও বেশি না, দাম 150 টাকার মতো। আছে ওষুধটা কী কাজের জন্য দেখো, ভালো করে দেখা যাচ্ছে ওষুধটা আয়ুর্বেদিক ডাইজেস্টিভ টনিক লেখা আছে, কমপ্লিট ডাইজেস্টিভ কেয়ার, রিলিফ ফ্রম রেগুলার ডাইজেস্টিভ প্রবলেম।
আর রেগুলার যে সমস্যা, এই গরমে যে হজমের যে সমস্যা হবে সেটার ক্ষেত্রে খুব ভালো এটা কাজ দেবে। এর আরেকটা মেন কী কাজ আছে, ওয়ার্ক অ্যাট রুট অ্যান্ড বুস্ট ডাইজেস্টিভ ইমিউনিটি। ডাইজেস্টিভ ইমিউনিটিটা বাড়াতে, মানে হজমের যে সমস্যাটা থাকে সেইটা সমাধান করতে এটা খুব ভালো কাজ দেয়, যাতে যাতে তোমার হজমের শক্তিটা বাড়ে। পায়রার ক্ষেত্রে কী হবে, যে সারা বছর খাচ্ছে ঠিকমতো, এখন যে হজমটা হচ্ছে না, এই হজমটা বাড়বে আস্তে আস্তে। এই রুটটা একদম ভেতর গোড়া থেকে ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক করবে এরা, এই ওষুধটা ঠিক করে থাকে। ঠিক আছে, ওষুধটা কিন্তু খুবই ভালো, যাও পুরোপুরি দেখা যায় রুট, যেহেতু এটা আয়ুর্বেদিক ওষুধ সেই কারণে কিন্তু খুব ভালো কাজ করে। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আমরা অন্য ওষুধে যেটা পেয়ে থাকি, যেই কারণে বুস্ট হচ্ছে ডাইজেস্টিভ ইমিউনিটি সিস্টেমটাকে পুরোপুরি ঠিক করে দেয়। ঠিক আছে, আর রেগুলার ডাইজেস্টিভ সমস্যা হবে, রিলিফ পাওয়া যাবে ডাইজেস্টিভ সমস্যা থেকে। ব্যবহার করে দেখো, ওষুধটা খুব কিন্তু ভালো কাজ দেয়, খুব কাজের ওষুধ। এই কী আছে, এই ত্রিফলা, ঘৃতকুমারী, দেখতে পাচ্ছ, এই যে লবঙ্গ। ঠিক আছে, কী আছে পরিষ্কার লেখা আছে। ঠিক আছে, ত্রিফলা হচ্ছে গিয়ে শরীরের হজম শক্তি বাড়াতে খুব সাহায্য, এগুলো সবই হজম শক্তি বাড়াতে সাহায্য করে কিন্তু আমাদের। সুতরাং ওষুধটা ব্যবহার করে দেখতে পারো। ঠিক আছে, এই যে মেন এটা দেখে না, এই হচ্ছে ওষুধটা, খুব কিন্তু ভালো ভালো কাজ দেয়। ঠিক আছে, পুরো আস্তে আস্তে একদম দেখিয়ে দিচ্ছি সামনে থেকে কী আছে, পুরোপুরি দেওয়া আছে। এটা তো বার কোড, যাই হোক হয়ে গেছে, সমস্যা নেই। ঠিক আছে, এই যে ওষুধটা দেখো পুরোপুরি একদম এর কমপ্লিট ডেটাটা দিয়ে দিলাম, যাতে সমস্যা অনেকে যাতে বুঝতে অসুবিধে না হয়। অনেকে ভাবে যে এটা কী করতে পারে, কি একদম টোটালটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, যাতে সুবিধা হয়। একবারই দেবেন, সকালবেলা দিয়ে দেবেন। সকালে যে সারা রাত পায়রাগুলো জল খায় না, তো সকালে জলের টানটা প্রচুর থাকে। এই তো গরমকাল, এই যে সব যে এখন জল খাচ্ছে, ফলে কি ওষুধটা চলে যাচ্ছে না পেটে, সব চলে যাচ্ছে। এই যে সব যে এখন জল খাবে, খাওয়ার পরে জলটা দেবেন। আগে জল দিলে ওই যে খাওয়ার পরে সব খাচ্ছে, খেয়ে এখানে গিয়ে জল খাচ্ছে কিন্তু। আর এই ভেতরেগুলো তো ভেতরে দেওয়াই আছে, এই সব খাচ্ছে জল। এই হচ্ছে অবস্থা পায়রাগুলোর মোটামুটি। হ্যাঁ, যে হজমের সমস্যাটা এটা সমাধান করতে হবে। হজমের যে সমস্যাটা আছে, এই ঝন্ডু পানিটা হচ্ছে, এইটা কিন্তু খুব ভালো ওষুধ। তবে আমি ব্যবহার করি, তাই মনে করলাম না একটা ভিডিও করে ছোট্ট ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিই, খুব কাজে দেবে ওষুধটা। এটা আপনাদেরও কাজে দেবে, পায়রাগুলো সুস্থ থাকে। গরম এত পড়েছে বাবা, টেকা বড় দায়। আর এই খাবার হজম হচ্ছে না ঠিক মতো, যদি না খায়, হজম না হয় বমি করবে পায়রাগুলো না। আর হ্যাঁ, হজমের জন্য অবশ্যই সহজপাচ্য খাবার দেবেন, যাতে তাড়াতাড়ি হজম হয় খাবারগুলো। ঠিক আছে, যে হজম যেন খুব তাড়াতাড়ি হয় আর কি। যেরকম গম ছোলা আগেও বলেছি, আর বলছি গম ছোলা খুব ভালো। আর সামান্য ভাত দুপুরবেলা দিতে পারেন, দুপুরে বা বিকেলে, যাই হোক। সকালে দিলেও হবে না যে তা না, যার যেরকম সময় হয়। আমার যেরকম সময় হয় না, আমার সকালেই যা, আবার সেই রাতে এসে যা খাবার দেওয়ার পায়রার ক্ষেত্রে। ঠিক আছে, এই ওষুধটা কিন্তু খুব ভালো ওষুধ, হজমের জন্য খুব ভালো কাজ করে পায়রার। মোটামুটি যারা ইউজ করে তারা তো জানেই। আমি এটাকে ব্যবহার করা শুরু করেছি। আগে একটা ওষুধ দিতাম, তা ওটাকে চেঞ্জ করে এখন আবার এইটাও দিচ্ছি। মানে কন্টিনিউ যদি এক ওষুধ দেওয়া যায় না, তাহলে সমস্যা তৈরি হয়। মানে আপনি 6 মাস পর ওষুধ চেঞ্জ করে দেবেন, সে হজমের ওষুধ হোক, ভিটামিন হোক, লিভারের ওষুধ হোক, সেম ব্র্যান্ড হলে কী হবে, কাজ করবে না। 6 মাস পর ওষুধ চেঞ্জ করবেন, খুব ভালো কাজ দেবে। ঠিক আছে, পায়রা যত খাবে তত ভালো হবে ওষুধ। এই হচ্ছে ওষুধটা। আর সেই অবস্থা, মোটামুটি ঘর পরিষ্কার আছে। বাবা
খুব গরম, গরমে টেকা যাচ্ছে না, এত গরম। খাঁচাগুলো কিছু পরিষ্কার করেছি কাল, এই যে আরও কিছু আছে, এগুলো ডিম থাকাতে পরিষ্কার করতে পারিনি। ডিম আছে বলে এই খাঁচাগুলোকে পরিষ্কার করা সম্ভব হয়নি। ডিম আছে বলে এই খাঁচাগুলো কোনো পরিষ্কার করা সম্ভব হয়নি। ঠিক আছে, আর তো মোটামুটি ঠিক আছে। বাচ্চাও হয়েছে, ওই ব্রিডিং প্রসেসটা ঠিক আছে ওয়েদারের জন্য। এবার হট করে যেমন গরমটা অনেকটা পরে পড়লো, আগে যেরকম গরমটা প্রচুর পড়তো না। এই যে বাচ্চা আছে, ঠিক আছে, ব্রিডিংয়ে ঠিক আছে। এই ঘরেও একটা বাচ্চা হয়েছে, এই যে এই যে এই যে একটা চকলেট দোমার বাচ্চা আছে। এইসব বাচ্চা আছে তো ছোটো ছোটো, এই খাঁচাতেও বাচ্চা আছে। হজমের সমস্যা যাতে না হয় সেই জন্য এই ওষুধটা, সেই জন্য এই হজমের ওষুধটা খুবই কিন্তু ভালো কাজ দেবে, যাতে হজম, ওই বাচ্চা আছে, বাচ্চাদের মা বাবা যদি হজম না করে বাচ্চাগুলো খাওয়াবে না, বাচ্চাগুলো শেষ হয়ে যাবে। সুতরাং এইটা খুব ভালো ওষুধ, খুব ভালো কাজ দেয়, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। সপ্তাহে 3 দিন টানা দিয়ে দিতে পারেন, সপ্তাহে 3 দিন দিলেন। কারণ এখন তো হজমটা আগে মেন ঠিক করতে হবে, যাতে খায় ঠিক মতো, মানে পেটটা ঠিক করতে হবে, যাতে হজম শক্তি যদি ঠিক থাকে পায়রা সুস্থ থাকবে। যেটাই খাবে হজম হবে, কোনো সমস্যা নেই। গম দেওয়া আছে, যাতে হজম যদি না হয় সমস্যা হয়ে যাবে, কিন্তু এরা খাবে না, বাচ্চাগুলোকে খাওয়াবে না, পুরো ঘেটে যাবে জিনিসটা। এই কারণে এটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এটা খুবই ভালো, আশা করি ইনফরমেশনটা আপনাদের কাজে দেবে, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এটা কিন্তু খুব ভালো কাজে দেবে ওষুধটা, এই হজমের জন্য খুব ভালো ওষুধ, ঠিক আছে। যেহেতু আয়ুর্বেদিক টনিক, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আয়ুর্বেদিক টনিকের ক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না, এটা আপনারা জেনেই থাকেন বা জানা আছে সবারই। আয়ুর্বেদিক টনিকের ক্ষেত্রে অত পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, যেটা অন্য ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে। এই জন্য এটা ব্যবহার করে দেখতে পারেন, ওষুধটা খুব ভালো ওষুধ। দামও বেশি না, মাত্র 150 টাকা দাম আছে। পায়রা যদি সুস্থ থাকে তাতে ব্যবহার করা যেতেই পারে, 150 টাকা খরচ করে এমন কোনো ব্যাপার না আমাদের ক্ষেত্রে, অন্তত যারা আমরা শখে পায়রা বসি আমাদের কিন্তু কোনো সমস্যা না, মাত্র 150 টাকা এই খরচা করা যেতেই পারে। যদি পায়রা সুস্থ থাকে সমস্যা কোথায়, তাই না। এই হচ্ছে একটা ছোট্ট ভিডিও করলাম, আশা করি ভিডিওটা আপনাদের কাজে দেবে সবার। এই গরমে পায়রার হজম শক্তি ঠিক করার জন্য কি করা যেতে পারে, বা বলতে পারেন যে পায়রাকে সুস্থ রাখতে গেলে কি করা যায়, এই গরমে পায়রা সুস্থ থাকবে কীভাবে, যে হজমের যে সমস্যা হয় সেটা যাতে না হয়। ঠিক আছে, ছোট্ট ভিডিও, আশা করি আপনাদের খুব কাজে দেবে। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। ওকে, চলো টাটা।